কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল। এইবার তারা একটা রাত পাইবা। বলে কোন রাত? বলে শাবান চাঁদ 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা। এক রাত যদি তারা ইবাদত বন্দেগী যদি করতে পারে এই রাত, তাহলে তাদের 400 বছরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা। সুবহান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা রে মা, তুমি 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করডায়, তোমারে আল্লাহ পাথরের ভিতরে খানিদের ঠিক আছে, তোমারে আল্লাহ কতটুক মায়া করছে আমি বুঝতাম পারছি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও ঈসা তুমি জানিয়া রাখো, দেখো আমার বন্ধ হল পাথরের ভিতরে আমার এক বান্দা ইবাদত বন্দেগী করডা। তোমার মনে হয়তো ছিল তুমি ইবাদত বেশি করছো, দেখো তোমার তাকি ইবাদত করনেওয়ালা পাথরের ভিতরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ব্যক্তি জবাব দিয়া কইলা, ও আল্লাহর বান্দা, ও ঈসা তুমি শুনো, ও ঈসা তুমি শুনো, আজকে যেন আপনি শুনছেন অবাক হয়ে গেছেন, 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগী করি। আর কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল। এইবার তারা একটা রাত পাইবা। বলে কোন রাত? বলে শাবান চাঁদ 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা। এক রাত যদি তারা ইবাদত বন্দেগী যদি করতে পারে এই রাত, তাহলে তাদের 400 বছরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা। সুবহান। এর লাগি বহুত তো ঘুমাই, এই রাত ঘুমাই যেতেন কইবা বলে ঘুম তো ইবাদত, ঠিক আছে এসব নামাজ পড়ে ঘুম ইবাদত, কিন্তু ই রাত ঘুমাইলে কিছু ঠকাই, বুঝবা কিছু ই রাত ঘুমাইলে ঠকাই, বেশি ঘুমাইতা না, ই রাত পুরা রাত জাগ্রত থাকা বালা বেহতর ফজিলত হিসাবে একটার পরে একটা ইবাদত করতা। যদি ঘুমাইনু বলা মাঝখানে চেকতিল রেস্ট লইছল, কিন্তু এই রাত 400 বছরের সমতুল্য বুধবাইত্রা কইত্রা। আখিরি জামানার নবীর উম্মত হলে ইবাদত করবা, এক রাত ইবাদত করবা, 400 রাতপুর সমান সব তারা ভাইলাইবা। বুধবাইত্রা কত মানে এই রাত্রুর গুণ ফজিলত। এর লাগে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যখন সূর্য অস্ত যাইব গিয়া সবে বরাত রাত্রির মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতে গিয়ে একটা সিরিয়ালে করার চেষ্টা করতাম। মাগরিবার নমাজ পড়িলাইছি, মাগরিবার নমাজ 3 রাকাত জমাতে পড়িলাম বা একা পড়িলাম, আর সুন্নত 2 রাকাত নমাজে সুন্নতে মুআক্কাদা পড়িয়া গেলাম গিয়া। এই মাগরিবার নফল 2 রাকাত নমাজ থাকি আমরা প্রায় মানুষ সরি যাই পড়িলাম। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, এই মাগরিবার পরে 4 রাকাত নমাজ মুরাদ হইল গিয়া। ফরজর পরে সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। এই 4 রাকাত নমাজ যারা নফল মিলাইয়া পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। মাগরিবর পরে সুন্নতর পরে 2 রাকাত নফল আমরা পড়ি না, অবহেলা করি। এই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করক্কা, এই 2 রাকাত নফল নমাজ পড়ার চেষ্টা করক্কা। হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দেন। আরেকটা হইল গিয়া দুজখের আগুন হারাম হইব। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন দুরূদ সম্পর্কে। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة। কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে, এই বান্দার উপরে 10টি রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, নবীর উপরে যদি কেউ 10 বার যদি দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ 100 বার পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, নবীর উপরে যদি কেউ 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ।
এর লাগি দুরুদ ফাললে অবসর কোনোদিন 1000 পড়ার চেষ্টা করো। 1000 মর্তুবা দুরুদ পড়িলে হারামাল্লাহু জাসাদহু আলান্নার, তবে এটা দাইম লাগবে, আখতে একদিন পড়লে হইতো না। যদি ফারিনাতে যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছি, যায় যে যারে পীর বজিছন, যার কাছে বয়ত হইছন, তান সবক সালাক্কা দুরুদ শরীফ কইয়া দিছন 200 বার, দুরুদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরুদ পড়ক্কা, আস্তাগফিরুল্লাহ পড়ক্কা, তৌবা করক্কা। তৌবা যত বেশি করে মানুষ করব, মানুষের দিল নরম হয়। আর যত দুরুদ শরীফ পড়িব, তত বেশি মানুষের রাসূলুল্লাহর প্রতি মহব্বত হয়। আর দুরুদ ইবাদতর দ্বারা মানুষ বড় কম সময়ে মানুষ আল্লাহর দিকে আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগে রহমত নাজিল হইব। আল্লাহর বান্দা একবার দুরুদ পড়লে 10টি রহমত, 10 বার দুরুদ পড়লে 100টি রহমত, 100টা দুরুদ পড়লে 1000 রহমত, আর 1000 দুরুদ পড়লে জাসাদুহু আলান্নার, জিসিমর লাগি দুজখের আগুনটা আল্লাহ হারাম করে দিন। লাগে দুরুদ শরীফের উপরে কিছু খেয়াল করকা। তসবি একটা রিমোটলা তসবি আছে, ওটা লইলেই বা ইনশাল্লাহ দেখবা পড়িতে পার। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখো মাগরিবের নমাজের পরে যদি পারেন তাহলে 6 রাকাত নমাজ পড়কা। ওয়াবিন নমাজ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। রাকাতাই করি 2 রাকাত করি 6 রাকাতর কথা কিতাবও আছে, 20 রাকাতর কথা হাদিস শরীফ আছে। বাদাল মাগরিবি 6 রাকাত, মাগরিবের নামাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নামাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমান যারা এইভাবে পড়িবা পিছনের 12 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের নিকট দিকে যাইতে আসেন। হঠাৎ দেখুন পাহাড়ের ঠিক মাথায় একটা পাথর দেখিয়া তার চিন্তা ইলরে, পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর দেখিয়ার নিকটে গেছেন। যাওয়ার পরে ঈসা নবী খুব বেশি চিন্তা করডা, এত সুন্দর একটা পাথর কিতাবের মধ্যে লাগা, সেই পাথরটা থাকছে গিয়ে সাদা। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, গায়েব থেকে আওয়াজ আইছে, ও ঈসা তুমি পাথর দিকে কিতা ধারণা করডা। তবে তার মনে মনে আসলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগী বেশিও করিয়া। তার মনে মনে আসলো ইবাদত করলে আমিও করিয়া। ঈসার মনে আসলো। তখন আল্লাহ কইতে, ও ঈসা তোমার দিলে দিলে কিতা তুমি দেখতাইনি, তুমি ও পাথরের উপরে আঘাত করো। এক কিতাবও আনছন পাথরের সোয়া লাগছে না, অটোমেটিক আলগি গেছে। আর এক কিতাবও আনছন ঈসারে কইছে তুমি পাথরটারে সব, তাই পাথর সইছন আঘাত করছন, লগে লগে পাথরটা 2 খণ্ডিত হয়ে গেছে গিয়া, 2 টুকরো হয়ে গেছে গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে দেখছেন পাথর 2 খণ্ডিত হয়ে গেছে, সেই পাথরের ভিতরে একজন মানুষ দাঁড়াইতো অবস্থায় নমাজ পড়িত্রা, নমাজের হালত হোক, আর তার সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা। ও সময় ঈসা নবী অবাক হয়ে গেছেন, এই ব্যক্তির গায়ের মধ্যে একটা রুমওয়ালা একটা চাদর গায়ের মধ্যে জড়াইল। এই বন্দা নমাজ থাকি যখন ফারি কইলা, ঈসা চিন্তিত হইলা, তাই জিজ্ঞাসা করলাম, হইলা রে বা বন্দা তুমি খোসাইন, তুমি সেই পাথরের মধ্যে কিভাবে আসো? এই পাথরের মধ্যে কতদিন থাকিয়েছো যে কি আমারে খোসাই? আর পাথরের মধ্যে যে তুমি খাদ্যগুলা পাইছ, তোমার খানিগুলা খেয়ে দিছে, আমারে দেখি একটু খোসাই। হযরত ঈসা কইলা, খোয়ার লগে লগে তাই জবাব দিলাম, তাই কইলা এই পাত্রর ভিতরে আমি আসি, আমারে আল্লাহ রিজেক দিন ও পাথরের ভিতরে, আর আমি এই পাথরের ভিতরে 400 বছর থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া। সুবহানাল্লাহ। বুধ বৈত্রাণী আল্লাহ পাথরের ভিতরে 400 বছর থাকি এক বন্দারে রাখিছন, তাই আল্লাহর গোলামি করডা, আল্লাহর ইবাদত বন্দেগী করডা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে মা তুমি 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করডায়, তোমারে আল্লাহ পাথরের ভিতরে খানিদের ঠিক আছে, তোমারে আল্লাহ কতটুক মায়া করছে আমি বুঝতাম পারছি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও ঈসা তুমি জানিয়া রাখো
দেখো আমার বন্ধ হল ফাতরের ভিতরে আমার এক বন্দা ইবাদত বন্দেগি হড্ডা তোমার মনে হয়তো ছিল তুমি ইবাদত বেশি করছো দেখো তোমার তাকি ইবাদত করনেওয়ালা ফাতরের ভিতরে আসো এর লাগি আমি তোরা ইবাদত বন্দেগি করিয়া দিল যদি আনি আমি সারার থেকে বেশি করিয়া ইলা নিয়ত আনতাম না যদি ইলা আনি হজরত ঈসা অবাক হয়ে গেছে 400 বছর থেকে বেটা পাত্রর ভিতরে আমার মনে মনে তুড়া আসলো ওলা ভিতরে ফখর আসলো আমিও মনে করি বেশি ইবাদত করনেওয়ালা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ব্যক্তি জবাব দিয়া কইলা ও আল্লাহর বান্দা ও ঈসা তুমি শুনো ও ঈসা তুমি শুনো আজকে যেন আপনি শুনছেন অবাক হয়ে গেছেন 400 বছর থেকে সেই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগি করি আর কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল এবার তারা একটা রাত পাইবা বলে কোন রাত বলে শাবান চাঁদ 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা এক রাত যদি তারা ইবাদত বন্দেগি যদি করতে পারে এই রাত তাহলে তাদের 400 বছরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা সুবহান এর লাগি বহুত তো ঘুমাই এই রাত ঘুমাই যেতেন হইবা বলে ঘুম তো ইবাদত ঠিক আছে এসব নামাজ পড়ে ঘুম ইবাদত কিন্তু ই রাত ঘুমাইলে কিছু ঠকাই বুঝবাইছেন ই রাত ঘুমাইলে ঠকাই বেশি ঘুমাইতা না ই রাত পুরা রাত জাগ্রত থাকা বালা বেহতর ফজিলত হিসাবে একটার পরে একটা ইবাদত করতা যদি ঘুমাইনি বললাম মাঝখানে চেকতেল রেস্ট লইছন কিন্তু এই রাত 400 বৎসরের সমতুল্য বুধবাইত্রা কইত্রা আখিরি জামানার নবীর উম্মত হলে ইবাদত করবা এক রাত ইবাদত করবা 400 রাতপুর সমান সব তারা ভাইলাইবা বুধবাইত্রা কত মানে এই রাত্রুর গুণ ফজিলত এর লাগি আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যখন সূর্য অস্ত যাইব গিয়া সবে বরাত রাত্রির মধ্যে আমরা ইবাদত বন্দেগি করতে গিয়ে একটা সিরিয়ালে করার চেষ্টা করতাম মাগরিবের নামাজ পড়িলাইছি মাগরিবের নামাজ 3 রাকাত জামাতে পড়িলাম বা একা পড়িলাম আর সুন্নত 2 রাকাত নামাজে সুন্নতে মুআক্কাদা পড়িয়া গেলাম গিয়া এই মাগরিবের নফল 2 রাকাত নামাজ থাকি আমরা প্রায় মানুষ সরি যাই পড়িলাম তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন এই মাগরিবের পরে 4 রাকাত নামাজ মুরাদ হইল গিয়া ফরজর পরে সুন্নত 2 রাকাত নফল 2 রাকাত এই 4 রাকাত নামাজ যারা নফল মিলাইয়া পড়িবা আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন মাগরিবের পরে সুন্নতর পরে 2 রাকাত নফল আমরা পড়ি না অবহেলা করি এই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবা এই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দেন আরেকটা হইল গিয়া দুজখের আগুন হারাম হইব দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন দুরূদ সম্পর্কে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে এই বান্দার উপরে 10টি রহমত নাজিল হইয়া থাকে সুবহানাল্লাহ ওমান সাল্লা আলাইয়া 10 মাররা নবীর উপরে যদি কেউ 10 বার যদি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ 100 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এরার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা নবীর উপরে যদি কেউ 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন সুবহানাল্লাহ এর লাগি দুরূদ ফাললে অবসর কোনোদিন 1000 পড়ার চেষ্টা করক 1000 মর্তবা দুরূদ পড়িলে হারামাল্লাহু জাসাদাহু আলান নার তবে এটা দাইম লাগবে আখতে একদিন পড়লে হইতো না যদি ফারিনাতে যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছি যায় যে যারে পীর বজিছন যার কাছে বয়ত হইছন তান সবক সালাক্কা দুরূদ শরীফ কইয়া দিছন 200 বার দুরূদ শরীফ 200 বার আস্তাগফিরুল্লাহ 100 বার
দুরুদ পড়ক, আস্তাগফিরুল্লাহ পড়ক, তৌবা করক। তৌবা যত বেশি করে মানুষ করব মানুষের দিল নরম হয়, আর যত দুরুদ শরীফ পড়িব তত বেশি মানুষের রাসূলুল্লাহর প্রতি মহব্বত হয়। আর দুরুদ ইবাদতর দ্বারা মানুষ বড় কম সময়ে মানুষ আল্লাহর দিকে আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগে রহমত নাজিল হইব। আল্লাহর বান্দা একবার দুরুদ পড়লে 10টি রহমত, 10 বার দুরুদ পড়লে 100টি রহমত, 100টা দুরুদ পড়লে 1000 রহমত, আর 1000 দুরুদ পড়লে জসদুহু আলান্নার, জিসিমর লাগি দুজকের আগুনটা আল্লাহ হারাম করে দেন। এর লাগে দুরুদ শরীফের উপরে কিছু খেয়াল করকা। তসবি একটা রিমোটলা তসবি আছে, ওটা লইলেই বা ইনশাল্লাহ দেখবা পড়িতে পার। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখো মাগরিবের নমাজের পরে যদি পারেন তাহলে 6 রাকাত নমাজ পড়ক। আওয়াবিন নমাজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। রাকাতাই করি 2 রাকাত করি 6 রাকাতর কথাও কিতাব আছে, 20 রাকাতর কথা হাদিস শরীফ আছে। বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নামাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমায় যারা এইভাবে পড়িবা পিছনের 12 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। যদি পারেন ওই দিন রাত বলে আওয়াবিন 6 রাকাত ইনশাআল্লাহ পড়ি নিতাম। পারবা না খেয়াল করলে এদিন রাত মোবাইলটা কিছু কন্ট্রোল করিয়া দম লইয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাক। তারপরে যদি আল্লাহর কোনো বান্দায় বিভিন্ন তসবিহ তাহলিলের মধ্যে যদি খাটায় ঠিক আছে, তবে যদি পারেন এই রাত্রির মধ্যে যদি পারেন তাহলে ফরক্কা সালাতুত তসবিহ নমাজ। এই নমাজ 4 রাকাত আল্লাহর রাসূলে কইছেন পড়িবার লাগিয়া। যদিও ফরজ নাই, যদিও ওয়াজিব নমাজ নাই, কিন্তু এই নমাজ সম্পর্কে আল্লাহর রাসূলে বড় গুরুত্ব দিয়েছেন। কইছেন এই সালাতুত তসবিহ নমাজ তোমার জীবনে যদি পারো প্রতিদিন পড়ো, যদি প্রত্যেক দিন পারো না সপ্তাহে 1 দিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরে 1 বার পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নমাজটি তুমি 1 বার পড়ো, জিন্দেগিতে 1 বার পড়ো। এতে বুঝা কত গুরুত্ব আইছে না। কিন্তু নবীজি দেখো কইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত সকলের কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের হর নমাজের আগে মিসওয়াক করাটা আমি তাদের লাগি ওয়াজিব বানাইয়া দিলাইলাম মনে। আর কইলাম মনে এশার নমাজটা তুমি তাই একটু তাখির করিয়া তুমি তাই পড়ো। এতে বুঝা যায় এশার নমাজ রাত চূড়া গোনাইয়া পড়লে ফায়দা বেশ। নবীজি কইতা কইলা মনে এশার নমাজ চূড়া রাত গোনাইয়া পড়ো, তাগির করিয়া পড়ো। আর মিসওয়াক কইলা মনে তুমি তাই প্রত্যেক অক্তে নমাজের আগে মিসওয়াক করাও লাগবে। উম্মত সকলের কষ্ট হইব, গতিকে এটা সুন্নত রয়ে গেছে গিয়া। করলে সওয়াব, না করলে অসুবিধা নাই, তবে ইনকার করলে গুনাহগার হয়েছিল। ইনদা কুল্লি সালাতিন মুরাদ লইছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযুর আগে মিসওয়াক। আর ইমাম শাফি সাবর যারা আছেন এরা মুরাদ লইছেন ইনদা কুল্লি সালাতিন দিয়ে হইল জ্ঞান নমাজের আগে। এর লাগি শাফি মযহবের যারা আছেন এরা বেশিরভাগ মিসওয়াক করেন ওযুর পরে, বেশিরভাগ ফরজ এরা নমাজের আগে মিসওয়াক করিয়া নমাজের মধ্যে খাড়া হয়ে যায়। ওইব তাদের লাগি ওইব, কোনো বাধা নাই। আমরা তো ইমাম আবু হানিফা মানছি না, তাহলে তো হয় না নাবির নিচে তাহতা সুরা। আর যেন শাফি সাব কোনো বান্ধব নেন, নাবির উপরে বকুরও নমাজ কোনো অসুবিধা নেই বলে ইলা কোনো শাফির ইমাম সাবর করে আবু হানিফার। আমরা হানফি মসলকর আমরার বিশেষ করিয়া নমাজ হইব না বলে জিয়া হইব, কোনো অসুবিধা নাই। তবে লা মজহবি যদি কেউ তখন যারা বিলকুল মজহব মানন না, ইমাম মানন না, এরার পিছনে আমরা জানি শুনি আমরা নমাজ পড়িতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখকা মিসওয়াক যেটা এটা নবীর সুন্নত, দাম মাত্র 20 টাকা। সবসময় লগে যদি রাখতে পারেন না, টেবিলও রাখি দেখা, বাথরুমও রাখি দেখা। মিসওয়াক দেখলে আস্তে আস্তে আপনি কি করবা আদত করতে পারবা। নবীর একটা সুন্নতর উপর বাবা আমল করকা।
মিসওয়াক যারা দায়েম করিয়া করবা ওদের মৌত কিন্তু আল্লাহ ইমানি মৌত নসিব করাইবা। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য নবীজিয়ে কইসন, গুরুত্ব দিছন উম্মতকলর কষ্ট হয়ে যাব গতিকে 2-3টি এশার নমাজ তাখির করতে মাসলা বুঝকা বাদে কইবা মনে রাত 2টা পড়িলে হইব। এশার রাত 3 ভাগের ভাগ করিয়া 1 ভাগ 2 ভাগ আপনি ছাড়ি দিতা, 1 ভাগ মনে করক 9:30 বা 10টা পর্যন্ত, 9:30 10টার ভিতর পর্যন্ত 1 ভাগ হইল গিয়া ও ভাগর ভিতরে শেষ টাইমে আজকে আউয়াল ওয়াক্ত মুস্তাহাবি ওয়াক্ত এশার নামাজ রে আদায় করা হইছে। এটা ঠিক আছে, মসজিদর লাগি জমাত কায়েম করা হইছে, নির্দিষ্ট সময় করা হইছে। আপনি একদিন একা পড়ছেন কিংবা তো কোনো কারণবশত এশার নামাজ পড়ছেন, ফড়ন যদি কোনো সময় রাত মোটামুটি তাখির করিয়া পড়িলে ফায়দা বেশ। তবে আমরা সবর লাগি নাই, যারা আমরা অলস্যতা বেশ হঠাৎ একদিন দেরি করাত লাগিয়া নমাজ কজা করিলাইম, যারা আবার নমাজের আদত হইছে না, আমরা যদি কই বলে নাওয়াই দেরিতে পড়ব নবীজি কইছেন বাল্লা তে বাদে বাজাইব কি কজ হয়ে যাব, বাদে একটা আলিয়ামি আইব খাইবা, শরীরের আলসি আইব বেশি, বাদে ঘুমাই যাবা। এটা যারা নমাজ দায়েম এরা নমাজ না পড়লে মাথা বালিশও লাগাইতো না, থাই সদা লাগব, নমাজ না পড়লে বাতও খাইতে পারতো না, আউ কি করবো ও এর আল্লাহ গিয়া। যার কারণে আমরা পয়লা টাইমে টাইমে নমাজ রে অক্তে অক্তে সময় মতো আমরা নামাজটা পড়িলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি যেন খোয়াত আসলাম সলাতুত তাসবিহ নামাজ পড়াটা যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়ায়, প্রত্যেক দিন পারেন না সপ্তাহে পড়কা, সপ্তাহে পারেন না মাসও পড়কা। তবে আমি সবে বরাতর রায় তো কারণে আমি কইলাম এদিন রাত তো সারা সবে বরাত মনে করিয়া অবসর তখন কিনা এদিন রাত যদি পড়েন তাহলে বালা, কারণ এই নমাজটা পড়তে গিয়া সময়ের কিছু দরকার আছে, নিম্নতম আধা ঘন্টা সময় লাগব। রইছে ইমাম সাহেব হলে মেসা হলে 20 মিনিটে পড়ি দিবা, 25 মিনিটে পড়ি দিবা, তবে সবে পারতা না আধা ঘন্টার নামাজ। খেয়াল করছেন আমরা জুম্মাবারে চুয়া লম্বা কিরাত হয়ে গেলে ডরাই, তেরাবির নামাজ চুয়া লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর করে যাই না, কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নামাজ রবা ইনু না যাই কি দোকনোর মসজিদ আল্লাহ কই নেই হন জলদি শেষ হয়। ই যেন তাড়াহুড়া করি আমরা নামাজ পড়ি, মেজাওয়ালার দোষ না, মেজাওয়ালা আস্তে আস্তে পারবা, মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেই হইতো যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে একটা পরিবর্তন করো, আনলে এই দ্বারা আমরা রোজা মাস চলতো না, মানে তেরাবি চলতো না, কষ্ট হয়ে দাঁড়িয়ে নামাজ আস্তে আস্তে বড় কাশি মনে তেরাবিন নামাজ লম্বা নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, গতিকে ইমাম সাহেব একটু হদরে পড়ায় মানুষের মক্তদির কষ্ট হইব বলিয়া। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন এই যে নমাজ যেটা আছে সলাতুত তাসবিহ নামাজ পড়িলে কি হয়, জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন, সুবহান। জানা অজানা সগীরা কবিরা, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়। এই নামাজ পড়ার তরিকা আছে, আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার, যারার জানা আছে পারবা, নতুন থাকলে বেড়া খাই নিলে দেখো নিয়ত করিলে বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাহতু, নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা, নাওয়াইতু আন সল্লিয়া লিল্লাহি তাআলা। ছোটো ছোটো বাচ্চাইন তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া, এরার আনা যায় না উসল্লি। নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিন, সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। তাহরিমা বান্দি লাইলাম, সুবহানাকা পড়ি লাইবা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি পড়ি লাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফারমু না সুজাস, ওগু 15 বার পড়িতা। কতবার? 15 বার। 15 বার পড়ি লাইবা, পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন,
মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছন সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলে এবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেড়া লাগত সূরা মিলাইয়া কই রুকুত যাই গিয়া বা দেখুন মিলছে না, বুঝাইছেন? সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10, আগে 15, পয়লাও 15 বাদে 10, হইল কত? 25। এরপরে রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন, 5 বার পড়েন, ফড়ক্কা পড়িয়া আপনি তসবিহটা আবার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 হইল 35। সামিআল্লাহু লিমান হামিদা কয়া রাব্বানা লাকাল হামদ কয়া আর 10 বার পড়িলে কইল 45। এরপরে সজ্জাত গে তসবিহ আদায় করিয়া আর 10 বার হইল 55। সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আর 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার। টোটাল এক রাকাতের মধ্যে সেই তসবিহটা 75 বার কি করতে লাগে? পড়া লাগি। এক রাকাত 75 হয়ে গেলে 4 রাকাত 4 75 300 বার।